জয় হোক, দূরকে নিকট এবং পরকে ভাই করেছে যে বিজ্ঞান, তার জয় হোক। ছোটবেলায় অনেক শিশুদের মতো আমিও যথেষ্ট ধার্মিক ছিলাম। নামাজ পড়তাম, রোজা রাখতাম। তো একবার ২৭তম রোজার দিন, তখন যারা আমাদের বাড়িতে নামাজ পড়েছিলেন সব তারাবির নামাজ পড়া লোকদেরকে খাওয়ানোর প্রথা ছিল। আশা করি এখনো আছে। তখন আমাদের বাড়িতে কোনো মসজিদ ছিল না। তো সেই ঘরে আমাদের গ্রামের যিনি নামাজটা পড়াতেন, ইমাম সাহেব, উনি একটা ওয়াজ করেছিলেন। সেই ওয়াজে তিনি বলেছিলেন, আল্লাহর খুব পরহেজগার এক বান্দা, নবীর সুন্নত হিসাবে যিনি সবসময় মেহমান সাথে নিয়ে ভাত খেতেন। তো একদিন তিনি আর কোনো মেহমান পাচ্ছিলেন না পেয়ে অনেকক্ষণ অপেক্ষার পরে তার পেটেও যথেষ্ট ক্ষুধা, দেখলেন যে অনেক দূর দিয়ে একজন মানুষ যাচ্ছে। তো উনি কাছে গিয়ে সেই মানুষটাকে ডেকে আনলেন। মানুষটি দেখেই বোঝা যাচ্ছে যে তিনি যথেষ্ট দরিদ্র এবং ক্ষুধার্ত। তো তাকে ঘরে এনে খুব সম্মানের সঙ্গে খেতে দিলেন এবং সেই ভদ্রলোক হাত ধুয়ে সঙ্গে সঙ্গে গোগ্রাসে খাবার গিলতে শুরু করলো। আর যিনি আল্লাহর প্রেরিত খুব মহাপুরুষ, আল্লাহর পছন্দের খুব ভালো মানুষ, যিনি মেহমান ছাড়া কোনোদিন ভাত খান না, তিনি খেপে গেলেন সেই অবস্থা দেখে। বললেন যে, তুমি আল্লাহর নাম নিবে না? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত সুন্দর খাবার দিয়েছেন, তার নাম নিলে না? তো যিনি খাচ্ছিলেন উনি বললেন, দেখুন আমি তো মুসলমান নই, আমি তো অগ্নি পূজক, আমি কেন আল্লাহর নাম নিতে যাব? তিনি আমাকে সৃষ্টি করেন নাই। যিনি দাওয়াত করে এনেছিলেন তিনি সেই কথা শুনে গেলেন খেপে গিয়ে ওই ভদ্রলোককে প্রায় অভুক্ত অবস্থায়, তিনি হয়তো 2-3 লোকমা মুখে দিয়েছিলেন, এর ভিতরে ঘর থেকে বের করে দিলেন রেগে গিয়ে। তারপরে আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হলো সেই আল্লাহর মুমিন বন্দার কাছে, যে তুমি যেই লোককে এখন তাড়িয়ে দিলে সে লোকটার বয়স কত হতে পারে? তো ওই মুমিন বন্দা জিবরাইলকে বললেন যে কত হবে, হয়তো 50 বছর হবে, তার কিছু কম বেশি হতে পারে, আমি অনুমান করে বলছি, আল্লাহ সব কিছু জানেন। তো জিবরাইলের মাধ্যমে আল্লাহ জিজ্ঞেস করলেন যে এই 50 বছর লোকটি কি খেয়েছিল নাকি না খেয়েছিল? তো বলতে যে নিশ্চয়ই খেয়েছিল, না খেয়ে তো মানুষ এতদিন বাঁচতে পারে না। তো জিবরাইলের মাধ্যমে আল্লাহ বললেন যে আমি যদি তাকে 50 বছর খাইয়ে রাখতে পারি, সে তো সবসময়ই অগ্নিপূজক ছিল, মুসলমান ছিল না, তুমি তাকে একবেলা খাওয়াতে পারলে না? তো সেই থেকে আমি অন্য মানুষকে, অন্য বিশ্বাসী মানুষদেরকে এত ঘৃণার চোখে দেখি না। যে আল্লাহ এত কিছু সৃষ্টি করতে পেরেছেন, তার হাতে নিশ্চয়ই অনেক ক্ষমতা আছে। তিনি চাইলে সবাইকে খাইয়েও রাখতে পারেন, না খাইয়েও রাখতে পারেন। যদি সব মুসলমানরা যেরকম বিশ্বাস করে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তাহলে ওই মানুষটা যে বেঁচে আছে সেটাও আল্লাহর একটা করুণা, একটা দয়া বা আল্লাহর ইচ্ছা। আমাকে হত্যা করার, কোনো মানুষের ক্ষতি করার আমার কোনো রাইট নেই। আল্লাহ যদি পারেন এবং আমি আল্লাহকে যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহ নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ থাকবে যেটা আমি জানি না। আল্লাহ সব কিছু জানেন। সেই জন্য অন্য ধর্মের মানুষকে, অন্য বিশ্বাসের মানুষকে ঘৃণা করতে নেই, ঘৃণা করা ঠিক নয়। কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহর ইচ্ছা তিনি এইভাবেই বেঁচে থাকবেন। আল্লাহর ইচ্ছার উপরে তো আর আমাদের ইচ্ছা প্রাধান্য পেতে পারে না। সেই জন্য আমরা খেপে গিয়ে কোনো মানুষকে আক্রমণ করবো না, কোনো মানুষের ক্ষতি করবো না, কোনো মানুষের অমঙ্গল করবো না। সেইটা আমি খুব ছোটবেলায় শিখেছিলাম এবং সেই থেকে আমি আজকের এই হয়েছি। আর অনেক ভেবেছি, আর অনেক কিছু শিখেছি। আশা করি যারা মুমিন ভাই আছেন তারা আমার এই ভিডিওটা দেখবেন এবং যারা অবিশ্বাসী আছে, আপনাদের বিবেচনায় কাফের আছে, মুশরিক আছে, তাদের বিচার তো আল্লাহ করবেন। আপনার আল্লাহর বিচার করার দণ্ড আপনার নিজের হাতে তুলে নিতে হবে না। তিনি সর্বশক্তিমান, তার কাছে সবার বিচারের ভার ছেড়ে দিন। সবাই ভালো থাকবেন।